সো হ্যালো গাইজ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো একটা কোয়েশ্চেন আমাকে সবাই জিজ্ঞেস করে, মানে যারা আমাকে চেনে। সো দাদা, প্রিপারেশন কীভাবে করেছিলে? এডিআরই 1.0 জন্য কীভাবে করেছিলে? 2.0 জন্য কীভাবে করেছিলে? কীভাবে প্রিপারেশনের স্ট্র্যাটেজিটা কী? সো আমি ওদের জন্য ভিডিওটা বানাচ্ছি। সো প্রথমে তো যারা এডিআরই 2.0 জন্য পড়াশোনা করেছিলে রিয়েলি, ওদের জন্য তো আমি বলবো তোমাদের জন্য একটা ভালো চান্স আছে এডিআরই 3.0-তে এপিয়ার হওয়ার জন্য। কারণ তোমাদের অলরেডি ইউ গাইজ আর অলরেডি প্রিপেয়ার্ড এনাফ। কিছু কিছু মার্কের জন্য তোমাদের হয়নি, যাই হোক তোমাদের কাছে একটা সুযোগ আছে। আর যারা প্রিপারেশনের নামে ঢং করছো, ওরা বাদ দেও, হবে না। কারণ এডিআরই মানে এক্সামগুলো এত কঠিন নয়, কিন্তু কম্পিটিশনটা বেশি। মানে সবাই পড়ছে, যারা যারা পড়ছে রিয়েলি সবাই পড়ছে, ওদের সঙ্গে তোমার কম্পিটিশন। সো এক্সামটা কিন্তু এত কঠিন নয়। তোমরা যারা দিয়েছো সবাই জানো যে এক্সামের লেভেল এত টাফ থাকে না এসএসসি সিজিএল বা সিএইচএসএল মতো। এডিআরই 2.0-তে পাস করেছিলাম, যদিও ভালো হয়নি এক্সাম, তবু পাস করে নিয়েছি। আমার প্রিপারেশন ছিল না, আমার আগের প্রিপারেশন থেকে আমি পাস করে নিয়েছি। আর আমি আসাম পুলিশের জন্য এডিআরের জন্য বাচ্চাদের পড়াচ্ছি, বাচ্চা না মানে ওদের পড়াচ্ছিলাম, তো আমার রিভিশন হয়ে গেছে। যাই হোক, সেটা অন্য কথা। তো আমি ভেরিফিকেশন করে এসেছি। আর কীভাবে পড়েছিলাম বলতে গেলে, আমি তেমন কিছু দেখিনি। আসামে জিকের জন্য আমি আসাম কম্পিটিটিভ এক্সাম বলে একটা চ্যানেল আছে, ওই চ্যানেলটাকে ফলো করতাম। আর তারপর আমি ওই বইটা দ্য বাইবেল অফ, মানে আসাম হিস্ট্রির জন্য দ্য বাইবেল আমি যেটাকে বলি, অনেকে অনেক কথাই বলে। সো এটা পড়েছিলাম একবার না অনেকবার, মানে কতবার আমি বলতেও পারবো না, ভুলে গেছি। আর ফার্স্ট রিডিংয়ে আমি ফার্স্ট রিডিং করেছিলাম 12 দিনে এই বইটা কমপ্লিট করেছিলাম, এখনও মনে আছে আমার। তখন আমার 2022-এর বোধহয় এসআই এক্সাম ছিল। আর আমি যেটা ক্র্যাকও করেছিলাম রিটেনে, ইউবি না এবিতে পাস করেছিলাম। মানে আমি 18 থেকে 20 দিন পড়েছিলাম টোটাল। 20 দিনের পড়াশোনায় আমি এসআই এক্সাম ক্র্যাক করেছিলাম, এডিআরই 1.0 ক্র্যাক করেছিলাম। সো এটা আমি বলতে পারি, মানে আমি পড়েছি ভাই, মানে কী বলবো আর। আর তখন চাকরি ছিল না হাতে। তারপর এডিআরই 2.0-তে আবার পেয়ে গেলাম। সো আসাম জিকে হয়ে গেলো, এটা থেকে কভার করে নেবে। আর আর বাকিগুলো যেমন ম্যাথস, যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হয় ম্যাথসে তো দেখতে হয় না। ম্যাথসে যদি প্রিপারেশন করতেই হয় তাহলে ইউটিউব থেকে র্যান্ডম যে কোনো একটা চ্যানেলকে ফলো করো, ম্যাথসের টপিক ওয়াইজ সিলেবাস কভার করো, আর বেশি করে এমসিকিউ সলভ করো, যেগুলো কাজের এরকম রিলেটেড এমসিকিউ সলভ করো ম্যাথসের জন্য, আর কিছু করতে হবে না। তারপর রিজনিং অনেক প্র্যাকটিস করো ভাই। রিজনিং মানে ব্লাড রিলেশন হোক, যে কোনো কিছু, রিজনিং এসএসসি লেভেলের রিজনিং প্র্যাকটিস করো, বাকি সব হয়ে যাবে। তো ম্যাথস হলো, রিজনিং হলো। আর ইংলিশ এত কঠিন আসে না আসাম গভর্নমেন্টের এক্সামগুলোতে, মানে এডিআরই লেভেলের এক্সামগুলোতে বা এসআই হয়ে যাক। নর্মাল ইংলিশ কনসেপ্ট ক্লিয়ার থাকলে হয়ে যাবে। আর এমনি প্র্যাকটিস করতে পারো ইউটিউব দেখে। আর তো ইংলিশ হয়ে গেলো, জিকে হয়ে গেলো, আর তোমার ম্যাথস হয়ে গেলো। সো এইভাবে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যদি সত্যি প্রিপারেশন করো ভালো করে করো, নাহলে বাদ দাও। কারণ এক্সাম কঠিন নয়, কিন্তু কম্পিটিশনটা কঠিন, ঠিক আছে? তুমি যাদের সঙ্গে কম্পিট করছো ওরা পড়ছে, আর তুমি যদি না পড়ে ভাবো যে এক্সাম সোজা হয়ে যাবে, হবে না দাদা, বাদ দাও। আর যে জিনিসগুলো পড়ছো ভালো করে পড়ো। কেউ বলবে আসামি ইয়ার বুক ভালো নয়, ওই বুকটা ভালো, তো ওই বুকটা পড়ো, কিন্তু ওইটাই পড়ো, আবার এটা পড়বে না, ঠিক আছে? যে কোনো একটা পড়ো, বারবার পড়ো, তাহলেই হবে। সো দ্যাটস ইট। অল দ্য বেস্ট ফর ইয়ার আপকামিং এডিআরই 3.0 এক্সাম। সো এভাবেই প্রিপারেশন চালিয়ে যাও। অল দ্য বেস্ট।